ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বাস্থ্যকর্মী এবং ফিলিস্তিনি সংবাদকর্মীরাও আছেন। এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহী সংবাদ মাধ্যম। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দল। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টস। ইসরায়েলি তাণ্ডবে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইসরায়েলি আগ্রাসনে ৫ জন স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক সহ নিহত হয়েছেন অন্তত ৫০ ফিলিস্তিনি। আহত হয়েছে আরও অনেকে। টানা ১৪ মাসের ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৪০০-তে। আহতের সংখ্যা ১ লাখেরও বেশি। ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনাবাহিনীর ঘাঁটি ও বন্দরনগরী হুদাইদার একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহী সংবাদ মাধ্যম। হামলা চলাকালে ইয়েমেনের বিমানবন্দরের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ছিলেন। তিনি অক্ষত থাকলেও উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন। ইয়েমেনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। এদিকে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চায় সিরিয়ার নতুন প্রশাসন। এইচটিএসসি নেতা আহমেদ আল সারার পক্ষে দামেস্কের গভর্নর মাহের মারওয়ান একথা জানান। সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলের প্রতি তাদের কোনো ভীতি নেই। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের পর এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুয়ের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দল। ২০২২ সালের মে মাস থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন হান ডাক-সু। কাজী শাহরিন, মোহনা সংবাদ।